এসিপি, এখানে কি শেয়ার পাসনি বলে চাঁদা নিতে এসেছিস নাকি? ওকে 151 টাকা দেয় আর বাড়ি পাঠা। আমি এখানে পুজোর চাঁদা নিতে আসিনি, কেস ফাইল করে ওকে অ্যারেস্ট করতে এসেছি। ডক্টর সিনহা, এনার গাড়ির বাম্পার ভেঙে দিয়েছে তোর ভাই। নতুন গাড়ি? আমার মেয়ে আমাকে গিফট করেছে। ওই, এখানে মার্ডারের কেস হয় না, তুই বাম্পার ভাঙার কেস নিয়ে আসছিস। চল। একে তো অ্যাক্সিডেন্ট করে তুমি আমার গাড়ির ক্ষতি করেছো, তারপর আমাকেই হুমকি দিচ্ছ। এর শাস্তি তোমাকে পেতেই হবে, আর উনিই সেটা করবেন। এ করবে আমাকে অ্যারেস্ট? পিকে স্যার। সেকশন 353 অ্যাড করো। রাইট স্যার। অন ডিউটি পুলিশ অফিসারের সঙ্গে মিসবিহেভ। অ্যারেস্ট তো পরের কথা, আগে এখান থেকে বেরিয়ে তো দেখ। ফ্যান্টাস্টিক। পিকে বুঝে গেছি। সেকশন 506 এবং 307 বি, অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত এবং তাকে খুনের হুমকি। আমার একটা ছোট্ট কেসে এত ঝামেলা? আমার আর দরকার নেই, আমি কেসটা উইথড্র করছি। চলুন। আমি বলি কি, কথা শোনো, বলি এসব বন্ধ করো। ওকে শেয়ার দিলে আমাদের খুব একটা লোকসান হবে না, বরং ওকে আমাদের কাজে আসবে। হরিয়ে মাধব না, আমার কারোর দরকার নেই। গোপাল কেউ নয়, তোর লোক সারা শহর গোপালকে খুঁজে বেড়াচ্ছে। আমি যদি ওকে নিয়ে আসি, আমার শেয়ার কত? ওকে তুই নিয়ে আসবি? এত বড় ক্ষমতা? ডিল ওকে থাকলে বল। কিসের খেলবে? কিসের ডিল? ডিল হলে কিন্তু তোরই লাভ। রে, কানে কথা যাচ্ছে না? ডিল ওকে? চল চল। ওকে, আগে গোপালকে নিয়ে আয়, তোর শেয়ারটা পেয়ে যাবি। এটা কি করলি? তোর কথা শুনলাম তো। পিকে স্যার। কালকের খবরের কাগজে যেন হেডলাইন্স বেরোয়, বীর প্রতাপ গাঙ্গুলি ভাইয়ের লোককে মেরেছে। আর এটা শুনে গোপাল আমার কাছে প্রোটেকশনের জন্য অবশ্যই আসবে। চল অ্যাডভান্স বের কর। এই এর বুদ্ধি আছে? হ্যাঁ, হরিয়ে ওই, মাধব। একে একটা অ্যাডভান্স দিয়ে দেখুনি। আমার গাড়ির বাম্পার কেসে এসে এ তো বড় বাম্পার মেরে বেরিয়ে গেল। হাইট কত? 6 ফুট। মাইনে কত? 20,000। 20,000। এই, এবার আমার পালা, আমার পালা। জিম করো? খুকি আসছে। কই খুকি? আমাকে এখানে ডেকেছো কেন? বীর প্রতাপের সঙ্গে কাজ করেও তুমি যে নিজের চরিত্রটা রাখতে পেরেছো, এটা আমায় খুব টানে। দরকারে অন্যের পাশে দাঁড়ানো, এটাও আমার ভালো লাগে। তাছাড়া আমি তো জানি যে তুমি আমায় কোনোদিন ঠকাবে না। ঠকাবো না মানে? ও তুমি বুঝবে না, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তো তুমি খারাপ চোখে তাকাওই নি। শ্রুতি তোমাকে খুব পছন্দ করে। তুমি কি শ্রুতিকে পছন্দ করো? ভীষণ পছন্দ করি, আর শ্রুতিকে আমি বিয়ে করতে চাই, যদি আপনাদের অনুমতি থাকে। শ্রুতির জন্য যেমন আমরা আছি, তেমনি আমাদের জন্য ওই সব। দেখো বাবা, শ্রুতির যেন কোনো কষ্ট না হয়, যেন দুঃখ না পায়। এই চলো চলো হ্যাঁ, চলো, 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 ওদেরকে চলো একা সবাই। থাকতে দাও। চলো চলো, এসো। এবার আমিও আসি। একটু বসো না প্লিজ। দরকার আছে? আসলে আমি না বীর প্রতাপের হাত পা ভাঙার জন্য গলা গোবিন্দকে সুপারি দিয়েছি 20,000 টাকায়। তাই? হ্যাঁ, আসছে এখন অ্যাডভান্সটা নিতে। ও, এসে গেছে মনে হয়। আমি আসছি। হ্যাঁ, গলা গোবিন্দ। গলা গোবিন্দ, শুধু গলাঘাটি, গলাঘাটি। ঠিক আছে, অ্যাডভান্স রেডি? হ্যাঁ, ভেতরে আসুন।
500 টাকার জন্য বড় একটা কাজ হাতছাড়া করে ফেলছেন ম্যাডাম। আরে বাবা, ওর হাত ভাঙবো, পা ভাঙবো, তা মাথা নিয়ে কি করবেন? ফুটবল খেলবেন? এবার 500 টাকা বাড়িয়ে দিই। তারপর দেখুন হাতুড়ির ঘা মেরে এই বীর প্রতাপের মাথা ভেঙে দু হাতখানা করবো। তার থেকে 1000 টাকা বেশি নিয়ে জানে মেরে দিন। একদম ঠিক। ইনি এখানে কি করছেন ম্যাডাম? ও, আমি যে আপনাকে টাকাটা দিচ্ছি তার প্রমাণ কি? তাছাড়া এসব সুপুরি টুপুরি তো বিল হয় না, না? তাই আমি ওকে এখানে রেখেছি সাক্ষী হিসেবে। এ পাগল না ও পাগল। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আপনি বীর প্রতাপকে কখনো দেখেছেন? না, আর আমি দেখতেও চাই না, কিন্তু ও যে কতটা খারাপ লোক সেটা আমার ভালো করে জানা আছে। এইবার আমার কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে ম্যাডাম। আপনি আগে বীর প্রতাপকে দেখুন, ভালো করে চিনুন। যদি তখনও আপনার এই ডিসিশন থাকে আমাকে ফোন করবেন, আমি চলি। ও চলে গেল কেন? সত্যি তো, গেল কেন? তোমরা দুজন এখানেই থেকো। ঠিক আছে স্যার, এসো। স্যার, আমরা এখানে এসেছি কেন? গোপাল, জয় তোমাকে হাত ধুয়ে খুঁজে বেড়াচ্ছে কেন? স্যার, আমি আপনার আগের রেসিপি অবিনাশের ড্রাইভার ছিল। স্যার, এই সেই ফাইল। এর মধ্যেই হোম মিনিস্টার আর তার দুই ভাইয়ের সমস্ত কালোবাজারের প্রমাণ আছে। পার্টনার, গোপালকে পেয়ে গেছি। কি? গোপালকে পেয়ে গেছো? নিয়ে এসো এখনই। কিন্তু ডিলে ছোট্ট একটা চেঞ্জ আছে। চেঞ্জ? সেটা কি? অ্যামাউন্টটা ডাবল করতে হবে। ডাবল? 50%-এর কথা হয়েছিল। সেটা তো গোপালের দাম, আর এই ফাইলের দাম। ওরা ফাইলটাও পেয়ে গেছে। সে কি গড়িয়ে মারবো? আচ্ছা ঠিক আছে, তুমি গোপালকে আর ফাইলটাকে নিয়ে এসো। তুমি যা চাইবে তাই হবে। স্যার, ব্যবসা কি করে করতে হয় সেটা আপনার কাছেই শিখতে হবে। চলুন ক্যাশটা নিয়ে আসি। স্যার, আমি ওদের দুজনকে একটু কাছি করে দিয়ে আসি। বস, গোপালকে নিয়ে স্যারের সঙ্গে আমি একটা ইনভেস্টিগেশনে যাচ্ছি। তোমরা সিধে থানায়। স্যারের সঙ্গে শুধু আমি। ওয়াহ, কি সামলাচ্ছি। স্যার, স্যার। স্যার, শোনো, আমি বীর প্রতাপ চৌধুরীর বাড়ির রেডের অর্ডার পেয়ে গেছি। তোমরা এক্ষুনি গিয়ে রেড করো, একটা কোনো বাকি রাখবে না। বীর প্রতাপের বাড়িতে রেড। কাকে চাই? ইলেকশন কমিশন থেকে আসছি। বাড়িতে কার কারা আছে তাদের ডিটেলস এবং ছবি লাগবে। ডিটেলস তো এক্ষুনি দিয়ে দেবো, কিন্তু ছবি দিতে একটু সময় লাগবে। কোনো অসুবিধা নেই, আমি ওয়েট করছি। আপনারা? অ্যান্টি করাপশন ব্যুরো। আমাদের কাছে অর্ডার আছে বীর প্রতাপ চৌধুরীর বাড়ি সার্চ করে দেখার। প্লিজ।
মাই মিশন হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রোগ্রেস কতদূর? স্যার, পেনড্রাইভ থেকে যা ইনফরমেশন পাচ্ছি তাতে তো অনেকেই এর সঙ্গে যুক্ত। হোয়াট? হ্যাঁ স্যার, লম্বা লিস্ট। এদের মধ্যে অনেককেই আমরা অনেস্ট অফিসার হিসেবে জানি, ওরা এর সঙ্গে যুক্ত। শিট। হ্যালো, শোনো, শুনতে পাচ্ছো? বীর প্রতাপ চৌধুরীকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করো। পরে ফোন করছি। আমি হ্যালো, তোমাদের দুজনের নামও এই লিস্টে আসে দেখে অবাক হচ্ছ। শুধু তোমাদের নয়, আরো 632 জন অনেস্ট অফিসারের নাম আছে, তারা নিজেরাও জানে না। এটাই এসপি বীর প্রতাপ চৌধুরীর মিশন। মিশন আরে তুমি, তোমার মা আমাকে অনেকবার ফোন করেছে। আমি তোমার সমস্ত রিপোর্ট দেখেছি, রিটেন, ওরাল, ফিজিক্যাল সবকিছুতেই পাস করে গেছো। তাহলে আমার চাকরিটা হয়ে গেছে। তুমি তো জানো বীর, এখানে এটা কেউ দেখে না যে কার বুকে কত দম আছে, এখানে এটা দেখা হয় যে কার পকেটে কত টাকা আছে। শুধু ট্যালেন্ট দিয়ে আজকাল আর চাকরি হয় না, তার জন্য কিছু ফর্মালিটিস আছে, সেগুলো মেনটেন করতে হয়। দেখো বীর, তোমার মা আমাকে ছোট ভাইয়ের মতো দেখে, তোমার বাবাও আমায় খুব ভালোবাসতেন। তাই আমি নিজে আইজি স্যারের সঙ্গে কথা বলে স্পেশালি তোমার জন্য কেসটা আমি 10 লাখে ফিক্সড করেছি। এর চেয়ে বেশি কিন্তু আমি আর কিছু করতে পারবো না। কি হলো, কি ভাবছো? মানে ও তো মায়ের অপারেশনের জন্য বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিয়েছে। দেখো বীর, অন্য কোনো চাকরিতে ফিক্স স্যালারি, আর এখানে যত খুশি কামাও। কি বিশ্বাস হচ্ছে না তো? এক মিনিট। দিলীপ। ইয়েস স্যার। জয়েন করার সময় কত দিয়েছিলে? ওই 15 লাখ স্যার। আর এখন পর্যন্ত কত কামিয়েছো? ঘাবড়াচ্ছ কেন, বলো না, সব আমার নিজের লোক আছে। ওই 14-15 লাখ মতো হবে স্যার। দিলীপ, সত্যি কথা বলো। ওকে স্যার, 30 লাখ। তাহলে কাল সকালে তোমার মায়ের অপারেশন। আজ যদি বৌদি জানতে পারে তোমার চাকরিটা হয়নি, তাহলে একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। আশা, তোমার ছেলে এসে গেছে। আমাকে নয়, এবার তোমার ছেলেকে জ্বালাও। তোমার মা তোমার কি চাকরি হবে তাই নিয়ে আমাকে একটুকু ঘুমোতে দেয়নি। আরে তোর চাকরির কি হলো বাবা, হয়েছে? হয়েছে মা। আয় বস। আজ আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি। তোর বাবা একজন পুলিশ ছিলেন, কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল। ট্রাফিক সিগন্যালে আজকাল একজন ভিখিরি আর একজন পুলিশের মধ্যে কোনো তফাৎ নেই, দুজনেই টাকা চায়। আজকাল 100 ডায়াল করলে কোনো পুলিশ আসে না, বরং 100 টাকা দিলে পুলিশ আসে। সেই দিন আর এলো না, যেখানে প্রত্যেক শহরে একজন করে সৎ পুলিশ অফিসার হবে। তোকে যে সেটা হতেই হবে বাবা। কি রে, তোর মুখটা এমন লাগছে কেন? মন খারাপ? না মা, মানে আসলে কাল তোমার অপারেশন তো, ও তাই। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমার মা সুস্থ হয়ে উঠুক, একটা পুজো দিয়ে দেবেন। কাকু, আমি চাকরি পেয়ে গেছি কাকু, আমি পুলিশে সিলেক্ট হয়ে গেছি। কি হয়েছে কাকু? কাকু,
তো বলেছিলে অপারেশন হলে মা ভালো হয়ে যাবে। অপারেশন হলে, কিন্তু অপারেশনটাই তো হয়নি। না না হবে, আপনারা ডক্টর, আমার মায়ের অপারেশন হয়নি কেন? আপনার মা চাননি, তাই অপারেশন হয়নি। না না, এটা আমি করতে পারবো না, সরি। ডাক্তারবাবু, আমার ছেলের চাকরিটা আমার অপারেশনের চেয়ে অনেক বেশি জরুরি। আমি জানি ওর চাকরিটা হয়নি। ও আমার মন রাখতে মিথ্যে কথা বলেছে। চাকরির জন্য যে অনেক টাকার দরকার, যে টাকাটা অপারেশনে দিয়ে দিচ্ছে। আপনি একবার ভাবুন তো, আমার অপারেশনটা ভালো হলেও আমি আমি কতদিন বাঁচবো? 1 বছর, 2 বছর? কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা যে পড়ে রয়েছে। আপনি যাই বলুন ম্যাডাম, আমি একজন ডাক্তার হিসেবে আমি আপনার অনুরোধ রাখতে পারবো না। আর তাছাড়া আপনার ছেলে টাকা জমা দিয়ে দিয়েছে, আমি অপারেশন করতে বাধ্য। আমার ছেলের কষ্ট দেখে আমি বেশি দিন বাঁচবো না ডাক্তারবাবু। আমি আপনার আরে আরে, কি পায়ে করছেন, কি পড়ি। করছেন আপনি? ঠিক আছে ঠিক আছে, দেখছি। তোকে আমি অনেক বড় পুলিশ অফিসার বানাবো, এরম ভাবে। আজকাল 100 ডায়াল করলে কোনো পুলিশ আসে না, বরং 100 টাকা দিলে পুলিশ আসে। বিরু, পুলিশের চাকরি লোকে টাকা দিয়ে করতে চায়। তোমার মা জীবন দিয়ে তোমাকে চাকরি পাইয়ে দিয়েছে। তোমাকে একজন সৎ পুলিশ অফিসার হতে হবে। হব কাকা। পুলিশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি এমন একজন কারাপ্টেড পুলিশ অফিসার। তুমি কি বলছো বীরু? ঠিকই বলছি। আমার পুলিশের ইউনিফর্ম পরার এখন একটাই উদ্দেশ্য, কারাপশন। মা বলেছিল প্রত্যেকটা শহরে একজন করে সৎ পুলিশ অফিসার থাকা দরকার। আমি প্রত্যেকটা পুলিশ স্টেশনে একজন করে সৎ পুলিশ অফিসার তৈরি করব। নিজে অসৎ হয়েও সৎ অফিসারদের চিনে নেব। 2 নম্বরই টাকা দিয়ে সৎ পুলিশ অফিসার তৈরি করব আমি। পুলিশের চাকরি ঘুষ নেওয়ার জন্য নয়, নিজের দায়িত্ব পালন করার জন্য। ঘুষ দিয়ে যারা পুলিশের চাকরি পায় তারা সেই টাকা ফেরত পাওয়ার জন্য সিস্টেমটাকে খারাপ করে। 100 টাকা ফেললে নয়, 100 ডায়াল করলে পুলিশ আসতে হবে, এটাই হবে সিস্টেম। আর এটাই আমি করব কাকা। সেদিন থেকেই এসিপি বীর প্রতাপ চৌধুরী একজন অসৎ পুলিশ অফিসার হয়ে গেল। সে নিজে হয়তো অসততার মুখোশ পরে সবার চোখে খারাপ, অমানুষ, কিন্তু সে তোমাদের মতো সৎ এবং ডেডিকেটেড পুলিশ অফিসার তৈরি করে। তোমরা ভেবেছিলে হেডকোয়ার্টারে বীর প্রতাপ এসেছিল অসৎ পথে উপার্জন করার জন্য। এখানকার আগের এসিপি অবিনাশ মারা গেছে, ও এখানে আসে এখানকার ক্রিমিনালদের ঠিক পথে নিয়ে আসার জন্য। সেই জন্য বীর প্রতাপ চৌধুরী এখানকার এসপি হয়ে এলেন। প্রথম দিন থেকেই ওই লোকগুলোকে শেষ করার শপথ নিয়ে এগোচ্ছিল বীর প্রতাপ। আর শেষে বুঝতে পারলো ওদের বিরুদ্ধে সব থেকে বড় সাক্ষী হলো গোপাল। তাই এসিপি বীর প্রতাপের এখন লক্ষ্য গোপালকে বাঁচানো। এসিপি বীর প্রতাপ চৌধুরী হলো ওর মাংসপেশি আর থাবা দিয়ে সব ক্রিমিনালদের শিকার করে। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।